আমি মনসা জননী আমি আস্তিকেরি মাতা আমি মনসা আমি মনসা নাগের জননী আমি আস্তিকের মাতা আমি মনসা সামান্য মানব হয়ে দেবীর সঙ্গে করিয়াছিস বাদ আমি হচ্ছি মনসা এই মনসার সঙ্গে করিয়াছিস বাদ বিসম্বাদ এই মনসা যে কত ভয়ঙ্কর এইবার তোকে আমি মরবে মরবে বুঝিয়ে দেব কিন্তু চল মনে ভেবেছিলাম দেবে মোর রাঙা চোনে পুষ্প জল তাই তো কিন্তু করিয়াছিস আমায় অপমানে সমান মনে সামান্য মানব হয়ে করিয়াছিস মোর সঙ্গে বা সত্যি যদি আমি দেবীকুলে জন্ম নিয়ে থাকি তোর হস্তে পুষ্পই আমি আদায় করে নেব আমি হচ্ছি জ্বলন্ত অগ্নি এই জ্বলন্ত অগ্নিতে তুই হস্ত পারিয়াছিস জ্বালিয়ে পুড়িয়ে ছাড় খাড় করে দেবো চাঁদি তোরে আমি বড় আশা করে গেছিলাম আমি দমপলা নগরে সোনেকা বুঝেছিলাম বলে স্বর্ণ ঘটা দিয়া ঘটে ভাঙিলি তুই বাম লাথি দিয়া সেই অপমান সহ্য না করে করিয়াছি তোর এক এক করে 6 পুত্রকে ধ্বংসন তোর মহাজ্ঞান মন্ত্র হরণ করেছি মিত্র ঝা ধরন্তরীকে শেষ করেছি তোর লক্ষ্যের বাগান ধ্বংস করেছি চাঁদ তো প্রতিষ্ণী মোর রাগাচরণে পুষ্প জলি যেই করে হোক না কেন তোর হস্তে যদি পুষ্প আমি আদায় করে না নিতে পারি তাহলে আমার নাম নয় শঙ্কর নন্দিনী পার্শ্ববতী
করে নেবই আমি চাঁদের কাছে পুষ্প জল। নেই কোনো উপায় আমার কাছে। কি করি কি করি, এ কি মহা বিপদে পড়লাম আমি। না না, মনে পড়ে যাই রয়েছে দিদি নেতা, তারে আমি স্মরণ করব। কোথায় দিদি? মনসা তোমার চরণে প্রণাম হই দিদি গো। আশীর্বাদ করি গণ বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হও। না আমায় আশীর্বাদ করো না গো দিদি, আশীর্বাদ করো না। কেন? ওই আশীর্বাদ যে হয়ে যাচ্ছে অভিশাপে পরিণত। সে কি বলছিস মনসা? এমন কি হয়েছে? শুনবি আমার দুঃখের কথা? অবশ্যই শুনতেছি। তাহলে একে করে আমি তোমার কাছে দুঃখের কথা বলি, তুমি কর্ণপাত করে শোনো। বেশ। ও দিদি নে তুলা গো, সর্বদেব সত্য কথা। আমি শিব কন্যা হয়ে সারে খারিয়ে যাই। মনসা দিদি আর শনি কাপ
একটিবার তুমি আমায় বলে দাও। অবশ্যই বলে দেবো। দিদি গো, মনসা একটিবারে তুমি বলে দাও কেমন করে ওই দুষ্টু দুরাচারের কাছে পুষ্প জল পাবো, কেমন করে হবো আমি বিশ্বমাতা বিশ্বপূজিত, সকলের কাছে পাবো দেবীর স্বীকৃতি। তুমি শুধু একটিবারে বলে দাও আমার। যুক্তি দিতে পারিবেন যুক্তির অধিকারী আমার যুক্তির উপর জয় ও বিশ্ব। তাহলে বলো দিদি বলো। মনসা এই মুহূর্তে সিজা পরিত্যাগ করে ছুটে যা তুই পিতার নিকটে। পিতার নিকটে? পিতার নিকটে গিয়ে কি হবে আমায়? পিতা তোকে বলে দেবে উত্তম যুক্তি। তাই হবে দিদি, তাই হবে। তুমি শুধু আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি যেন বিশ্বমাতা বিশ্বপূজিত হতে পারি, সকলের কাছে পাই যেন দেবীর স্বীকৃতি। অবশ্যই পাবি। এই তো দিদি মরে দিয়েছে যুক্তি আমায়, দিদির কথা মতো আমি কর্ম করব, আর বিলম্ব নয়। এই মুহূর্তে ছুটে যাবো আমি সেই পিতার নিকটে কৈলাসে। আলোয় পরিপূর্ণ শোভা, তাই আমি বিশ্রাম নেব, আবার করলে বরবাদ হলে ছুটে যাব আমি কুছনি পাড়া। এই তো ছুটে এসেছি আমি কৈলাসে, দেখতে পাই পিতা বসে ধ্যান করে না, যে করে হোক না কেন পিতার ধ্যান আমায় ভঙ্গ করতে হবে, নইলে আমার কার্য সিদ্ধি হবে না। পিতা কি কেন ধ্যান ভঙ্গ করছে না পিতা? না না, সেতে হচ্ছে এখন মাত্র নটরাজ, সেই নিত্য গান শুনতে ভালোবাসে, তাই তো আমি গানের ছলে আজ পিতার ধ্যান আমি ভঙ্গ করব। আজ আমি মহা বিপদে পড়েছি গো, তাই এসেছি পিতা তোমার কাছে একটিবার ধ্যান ভঙ্গ করো। হে তুমি কারো করুণা, এ বলে না তুমি কারো করুণা। একটিবার ধ্যান ভঙ্গ করো। হে মহাদেব তুমি কারো করুণা, হে মহাদেব তুমি কারো
ডাকে পিতা এলাম মর্ত ধামে হে মহাদেব তুমি করো করুণা হে মহাদেব তুমি করো করুণা তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি মহেশ্বর তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি মহেশ্বর আর তোমারও কি পাতে পিতা এলাম তোমার কাছে বড় আশা করে পিতা এলাম তোমার কাছে এ মহাদেব তুমি করো করুণা হে মহাদেব তুমি করো করুণা মহাদেব পিতা বল মা আজ এসেছি তোমার কাছে আমি বড় আশা করি গো পিতা আজ পিতার কাছে এসে মা কেন আমার চরণ তলে লুটিয়ে পড়ে নয়ন ধারা বয়ে যায় কি বা কারণে বলো মা বল জানো গো পিতা জানো হ্যাঁ আজ 12 মাসে 13 পুজো সকলে দেব পাই আমি কেন তোমার কন্যা হয়ে ছাড়ে খারে যাই বলি মারে তোমার সঙ্গে তোমার ওই দিদিনে দুলাকে দিয়েছিলাম গেছিলে মর্তপুরে বল পুজো পেয়েছো না পিতা না এখনো তো আমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে পারিনি আমি যে দেখে দেবীর স্বীকৃতি লাভ করতে পারিনি তাহলে কি আমি কোনোদিনও বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে পারবো না কেন পাবে না রে মা একটু ভাই বলো না মুছে ফেল নয়ন জল মুখে হাসি ধরা করে আজ আমার কৈলাসী করে আমি যে তোর দুঃখ কষ্ট সহ্য করতে পারি না তবে একই উপায় বলে দেব মা উপায় আমার কথা মতো তুমি যদি কাজ করতে পারিস অবশ্যই তুই বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হবে তোকে কাজ করতে হবে এই কৈলাস পুরি পরিত্যাগ করে কোথায় যাবি জানিস ওই যাবি দেবরাজ ইন্দ্রের কাছে দেবরাজ ইন্দ্রের কাছে তাকে আদর যত্ন করে সুসম্মান করে সুযোগ বুঝে চেয়ে নেবে ওই যদি পুষ্প সেই দুটি পুষ্প হচ্ছে দেবরাজের প্রধান নর্তক নর্তকী অনিরুদ্ধ কি বললে আমায় তুমি ওই দেবরাজ ইন্দ্রের কাছে রয়েছে প্রধান অপ্সরী অনিরুদ্ধ উষা তাদেরকে আমায় চেয়ে নিতে হবে কিন্তু পিতা গো ছলে বলে কৌশলে তিন সত্যই অঙ্গীকার করে ঠিক সুযোগ বুঝে যখন দেবে তোরে করবে তুমি নতুন করে ওই ইন্দ্র সবাই নৃত্য গীতের আয়োজন করবে দেবরাজ ইন্দ্র আর সুযোগ বুঝে করবে তুমি তাদের তাল ভঙ্গ কিন্তু আমি তাদেরকে এনে কি করব তারা কি আমার করবে লাগবে মারে কি হবে তবেই তো তোর বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হতে পারবে কি বললে তাদেরকে এনে ওই তাদের দুই ঘরে জন্ম দেবে অনিরুদ্ধর জন্ম দেবে ওই চাঁদের ঘরে আর উষার জন্ম দেবে ওই বাচস্পতির ঘরে
বললে পিতা তুমি? তাদের নাম রাখবে আদরের পূর্ণিমা তিথিতে, তাদের জন্মোৎসব দেখতে চাঁদের মতন। ওই পুত্র সন্তান যখন পাবে, সেই তোমায় পুজো করাতে পারবে তোর রাঙা চরণে। তাই হবে পিতা, তাই হবে। যতই আমার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা হোক না কেন, তবু আমি সইতে পারবো। কিন্তু ওই দুষ্টু দুরাচার চন্দ্রপতি সাগরের কাছে পুষ্পই আমি আদায় করে নেব। বলি মারে পিতা গো, যা যা তোর মনসা পূর্ণ কর। আবার যেন ওই মনসা পূর্ণ হয়ে আমার সঙ্গে সাক্ষাৎ হবে তোর কৈলাসে। তুমি শুধু আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি যেন হতে পারে বিশ্বমাতে বিশ্বপূজিত, সকলের কাছে পাই যেন দেবীর স্বীকৃতি, চাঁদ যেন মা মা বলে দেয় মোরা চলে পুষ্প জল। এই বলে তুমি করো আমায় প্রাণ ভরে আশীর্বাদ। পরিবারে আমি তোর প্রাণ দিয়ে আশীর্বাদ করি। যেই আশা নিয়ে তুই মর্তের মাটিতে অগ্নিশিখায় পা দিয়েছিস, সেই অগ্নিশিখায় তুই হবি মর্তের পূজারী মনসা। তাই হবে পিতা, পারলাম না আমার এই কন্যাকে। ইতিমধ্যেই আমি বিশ্রাম নেব, আবার সাক্ষাৎ হবে আমার ইন্দ্রালয়ে। জয় দেবেন্দ্রনাথের জয়, জয় দেবেন্দ্রনাথের জয়, জয় দেবেন্দ্রনাথের জয়, জয় দেবরাজেন্দ্রের জয়। আমি স্বপ্ন দেখলাম পহরে অদূর থেকে কে যেন আমার কর্ণ করে বলে গেল, বর্তলোক থেকে শঙ্কর দনে পদ্মাবতে আমার এই অমরাবতীতে আসছে। শ্রেষ্ঠের আদি লগ্ন থেকে সমস্ত দেব দেবীকে নিয়ে আমি আমার এই অমরাবতী পরিচালনা করি। কোনদিন ওই শঙ্কর দলে পদ্মাবতী আমার এই অমরাবতীতে আসে না। এটা আমার স্বপ্ন। আমার স্বপ্ন যদি স্বপ্নই থেকে যায়, আমার স্বপ্ন যদি বাস্তবে রূপান্তরিত না হয়, একই ওইটা দেখতে পাই ঋষিযোগের স্বপ্ন আমার বাস্তবে রূপান্তরিত হতে চলেছে। শঙ্কর দলে পদ্মাবতী হংসরথে করিয়াবতী মহানন্দে আমার অমরাবতীর দিকে এগিয়ে আসছে। কোথায় জয় বিজয় উর্বশী তিলোত্তমা, জয় ধ্বনি দাও, শঙ্খ ধ্বনি দাও, জয় দেবী পদ্মাবতীর জয়। দাদা তবে চরণে প্রণাম হই দাদা গো। আশীর্বাদ করে তবে মেরা ইচ্ছা পূর্ণ হয়ে গেল। আরে ভাবি আশীর্বাদ করো না গো দাদা। কেন? বারে বারে আশীর্বাদ যেন অভিশাপে পরিণত হয়ে যাচ্ছে। আমি যে এখনো বিশ্বমানে বিশ্বপূজিত হতে পারিনি। কি বললে? এখনো বিশ্বমাঝারে বিশ্বপূজিত হতে পারিস রে? ভক্তের নরনারীরা তোর নামে জয় ধ্বনি দেয় না, শঙ্খ ধ্বনি দেয় না, ধ্বনি দেয় না, পরিস্তার হয় না মন্দিরে। বল কথা, তোর জন্য আমি কি করতে পারি গো? দাদা গো, বল। আজ ছুটি এসেছে, আমি বড় আশা করি তোমার কাছে। কথা শুধু তোমাকে এইটুকু মিনতি রাখতে হবে আমার। রাখবে তো তুমি আমার মিনতি? কথা দিলাম, এই অমরাবতীর পবিত্র সিংহাসনে দণ্ডায়মান অবস্থায় আমি তোকে কথা দিলাম, তুই যে আশা আকাঙ্ক্ষা নিয়ে সদর মর্তধাম পরিত্যাগ করে উদ্বাদের নেই প্রবেশ করেছিস আমার এই অমরাবতীতে, তোর চাওয়া পাওয়া পূর্ণ করে তোর মনোবাসনা আমি করিব পুরো
একে করে দুঃখের কথা বলবো। বল। বেশ দাদা, তুমি কর্ণপাত করে শোনো। তাই হবে। মিনতি রাখিও আমার ও গো দাদা দেবরা, মিনতি রাখিও আমার ও গো দাদা দেবরা। একটু শুধু মিনতি রাখিও আমার। বল বল। সর্বদেব পাই গো দাদা। ঠিক ঠিক বলেছিস, ঠিক। বারো মাসে তেরো পূজা, সর্বদেব পাই গো দাদা। মিনতি রাখিও আমার। আজ 12 মাসে 13 পুজো সকলে দেব পাই। আয়। আমি শিব কন্যা হয়ে ছাড়ি খাড়ি যাই। দাও। ও গো দাদা দেব না। মিনতি রাখিও আমার ও গো দাদা দেব না। একটিবার তুমি আমার মর্ত থামি চন্দ্রধর নাহি যে আমার করণে পুষ্প। মর্ত থামি চন্দ্রধর নাহি যে আমার করণে পুজো দেই না গো দাদা। মিনতি রাখিও আমার ও গো দাদা দেবরা। মিনতি রাখিও আমার ও গো দাদা দেবরা। একটিবার তুমি আমার মিনতি রাখিও গো দাদা, আর কিচ্ছু চাই না। এসবন পদ্মাবতী লহতব পদ্মাসন পরক্ষণে শ্রবণ করিব আমি তোমার মুখের বচন। এসো। না না দাদা না, আমি যে পারবো না ওই সিংহাসনে বসতে। এটা কেন? কেন জানো? কেন বল? একদিন এসেছিলাম আমি এই সিংহাসনের আশাতে। বল বল। প্রত্যেক দেব দেবী আমায় দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। পদ্মা। বলেছিল যতদিন তুই বিশ্বমাতে বিশ্বপূজিত হতে পারবি না, পদ্মা। যতদিন দেবীর স্বীকৃতি লাভ করতে পারবি না, পদ্মা। ততদিন তোর স্বর্গে স্থান নেই। কি বলছিস? দেব বংশে জন্ম তো, দেব রক্ত সর্বাঙ্গে প্রবাহিত। আর মর্তের নরনারীরা তোর নামে জয়ধ্বনি দেয় না, শঙ্খধ্বনি দেয় না, তোর স্থান হয় না।
ওই দেব মন্দিরে দাদা গো বল আমি তোর জন্য কি করতে পারি? বলো তো দাদা, কি? আমি যা চাইবো তুমি আমায় দেবে বলো। কথা দিলাম বলে পদ্মাবতী, এই আমরা আমাদের পবিত্র সিংহাসনে দণ্ডায়মান আমি অবস্থায় কথা দিল তুই আমার কাছে চাইবি নির্দ্বিধায় নির্বিঘ্নে আমি তোকে অর্পণ করবো। কিন্তু না, বিশ্বাস হলো না তোমার মুখের কথাই আমার। হে গো দাদা, হে তাহলে কি করলে তোর তুমি বিশ্বাস হবে? আমার হাতে হাতে অঙ্গীকার করো, আমি যা চাইবো তুমি হাসি মুখে দেবে। পদ্মা! বাহ, পদ্মা, আমার মুখের কথা তুই বিশ্বাস করবি না? তোর পবিত্র পদ্ম হস্তে হস্ত রেখে এক দুই করে পর পর ত্রিশস্ত্রে আবদ্ধ হলে তবে তোর বিশ্বাস হবে। যদি তাই হয় পদ্মাবতী, এই মুহূর্তে আমি তোর পবিত্র পদ্ম হস্তে হস্ত রেখে এক দুই করে ত্রিশস্ত্রে আবদ্ধ হব। তারপর তুই আমার কাছে চাইবি নির্দ্বিধায় নির্বিঘ্নে তোর হস্তে তুলে দিয়ে তোর চাপ আমি কানায় কানায় পরিপূর্ণ করব। এই নে বলে এক সত্য, এক সত্য, দুই সত্য, ওই সত্য, সত্য তিনবার। একে এই আমি কে দেখছে কি গো? এই মুহূর্তে ওই দেবীর পবিত্র পদ্ম হস্ত হস্ত রেখে এক দুই করে তুই সত্তা আবদ্ধ হতে যাচ্ছি। আকাশ আমার মস্তকে বজ্রাঘাত করে, বিবেক আমাকে কোষাঘাত করে, নয়নের সামনে ভেসে ওঠে একের পর এক মঙ্গল নামানি না। দাদা, আমি তোর সঙ্গে সহ্য করতে পারি না। এ কি বললে দাদা? তুমি আমার সঙ্গে অঙ্গীকার করবে না? তুমি যতক্ষণ অঙ্গীকার করবে না আমি এটা বলতে পারবো না। তাই হয় ভাই বোন, এই মুহূর্তে আমি তোর সঙ্গে সত্যি আবদ্ধ হব। বলে এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার, সত্য নঙ্গন হলে নরকে হইব। বেশ, আমি তোমার কাছে কি চাই জানো দাদা? হ্যাঁ বলো। আমি তোমার কাছে চাই দুটি পুষ্প। কি বললে? হ্যাঁ, দুটি পুষ্প। সামান্য দুটো পুষ্পের জন্য তুই লালায়িত। আমি তোর পবিত্র হস্ত হস্ত রেখে এক দুই করে ত্রিশস্ত্রে আবদ্ধ হয়েছে। তুই আমার কাছে চাইবি আমি তোকে তাই দেবো। তাই যখন তুমি পুষ্পের জন্য লালায়িত, সে দেখ এই আমার নন্দনে কারণে ঈশান করে রয়েছে স্বর্গের পবিত্র পারিজাত পুষ্প। এই মুহূর্তে স্বর্গের পারিজাত পুষ্প শয়ন করে তোর হস্ত অর্পণ করে দিয়ে তোর চাপ আমি পূর্ণ করব। পদ্মাবতী, স্বর্গের পারিজাত পুষ্প, এই পবিত্র পারিজাত পুষ্প তুই নিবি না? তবে চাই দেখ নন্দনকানের রবর প্রান্তে রয়েছে জবা পুষ্প। এই মুহূর্তে তোর জবা পুষ্প চয়ন করে তোর হস্তে দিয়ে তোর চাপ আমি পূর্ণ করিব। পারিজাত পুষ্পের নাহি প্রয়োজন, না জবা পুষ্পের নাহি প্রয়োজন। না, বুঝাচ্ছি বোন, বুঝাচ্ছি তোরই না বলা মনের কথা আমি ঠিক বুঝেছি। পদ্মবনে জন্মত পদ্মই সর্বশ্রেষ্ঠ ফল। এই মুহূর্তে আমি আমার আমাদের কারণ থেকে তোর পদ্ম পুষ্প তোকে দিয়ে তোর চাওয়া আমি পূর্ণ করবো।
পুষ্পে নাই প্রয়োজন, না জবা পুষ্পের নয় প্রয়োজন, না পদ্ম পুষ্পের নয় প্রয়োজন, না। তবে জানিতে পারে এমন কতটি পুষ্পের জন্য তুই লালায়িত, এলায়িত কেশ, মলিন দরবেশ পবিত্র নয়ন জল দিয়ে ধৌত করে দিতে চাস এই অমরাবতীর পবিত্র সিংহাসন। তাহলে শুনবে সেই পুষ্পেরই নাম। হ্যাঁ শুনবো। সেই কোনো সামান্য পুষ্প নয়, তবে তাহলে শোনো সেই পুষ্পেরই নাম। তোমার প্রধান অপ্সরাপসরী, আমার অমরাবতীর প্রধান অপ্সরে ও নিরুদ্ধ উষা, অনিরুদ্ধ উষা, তাও আমার হস্তে তুলে 10টি বছরের জন্য তোর সত্য ফিরিয়ে নে। না আমি পারবো না। ও শারীর হচ্ছে আমার নয়নের মণি, আমার অমরাবতীর চাচল্যমান সূর্য, যে উষানিত্যের বছরে রাজ ভোগ তুলে না দিলে কোনদিন আমি রাজ ভোগ গ্রহণ করিনি। যে উষানিত্যের নৃত্য গান দর্শন না করলে কোন দেব আমি শান্তি পাইনি। সেই নিষ্পাপ নিষ্কলঙ্কিত উষানিত্যকে দীর্ঘ 12 বৎসরের নেই তোর হস্তার্পণ করে দিয়ে সাজানো আমার অমরাবতীকে আমি তীরত্তিবিরা উচ্ছন্ন করতে পারি না। তুই যদি আমার হৃদস্পন্দন চাস, হাসি মুখে আমার হৃদস্পন্দন উচ্চার করে আমি তোকে দিতে পারি, কিন্তু কোনো কিছুর বিনিময়ে আমি উষানন্দ থেকে হারাতে পারি না। না, তোমার 2 চরণে ধরে বলি, ওই অনুরোধ উষাকে আমার হস্তে তুলে দাও। পারবো না বল, উষানন্দকে আমি কিছুতেই তোকে অর্পণ করে দিতে পারি না। তাহলে দেবে না? না, যখনই তুমি আমায় দেবে না, আর তোমার কাছে চাইবো না অনুরোধ উষাকে। হ্যাঁ, ছুটে চলে যাব আমি এই মুহূর্তে। কোথায় যাবে? কোথায় জানো? কোথায়? স্বর্গ, স্বর্গ, মর্ত, মর্ত, পাতাল, ত্রিভুবনে, ভুবনে প্রত্যেক দেবদেবীকে, প্রত্যেক দেবদেবীকে, মানব কুলকে বলে দেব। বলবে ও ইন্দ্রদেবী কথা দিতে পারে, কথা দিতে পারে, কিন্তু কথার মন রাখতে পারে না। খবর করে আমাকে তুই ছোট করে দিস রে বোন। উষানন্দ আমার নয়নের মনে, আমি পারবো না, আমি পারবো না। পারবে না? হাতে হাত রেখে করে অঙ্গীকার করেছে, অঙ্গীকারের ভঙ্গ হলে নরকে হবে বল। আমি নরক কামে হতে চাই, আমি নরক কামে হতে চাই বোন, কিন্তু আমি আমার উষানন্দকে হারাতে পারি না, কিছুতেই না বোন, কিছুতেই না। কিন্তু দাদা গো, অনুরোধ উষাকে তো আমায় দিতেই হবে। কেন জানো? কেন? আমি যে বল দিয়েছি সনকাকে, তোর দিকেছে আমি আমার অমরাবতীর ক্ষতি করতে পারি না বোন। ফিরে যা, তুই যে আশাকাঙ্ক্ষা নিয়ে এসেছিস সেই আশাকাঙ্ক্ষা তোর এই বুকের মাঝে চেপে নিরাশ হয়ে ফিরে যা। যখন অনুরোধ উষাকে দেবে না, বারবার বুঝিয়ে বলেছি তোমারে, আর থাকবো না আমি এই রমণভূতে। এই মুহূর্তে ছুটে চললাম আমি সেই
নয়নে ভরা জল নিয়ে হতাশ হয়ে ফিরে গেল। কিন্তু আমি এখন কি করি? একদিকে আমার সত্য রক্ষা, অপরদিকে দেবীর কঠোর প্রতিজ্ঞা, একদিকে উষার বিরুদ্ধে দাম্পত্য জীবনের চিরবিচ্ছেদ, অপরদিকে দেবীর পুজো পূজা। কিন্তু আমি যে সত্যে আবদ্ধ হয়েছি, আমি যদি আমার সত্য রক্ষা না করি, এই অমরাবতীর কোন দেব দেবী আমাকে দেবেন্দ্র বলে স্বীকৃতি দেবে না, আমার স্থান হবে না এই পবিত্র সিংহাসনে। আমি জানি সত্যের জন্য সবকিছুই ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। তবু সমস্ত ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা আমার এই বুকের মাঝে চেপে রেখে প্রাণপ্রিয় সারুদ্ধকে ওই দেবীর হস্ত অর্পণ করে দেব। পদ্মা! কে যেন আমার নাম ধরে ডেকে আবার, না না না, মনে হয় দাদা দেবরাজ ডাকে। ছুটে যাব, কেন আজ পিছন হতে আমায় ডাক দে। দাদা! আমি নির্ভয়, আমি দেব মানে পদ্মাবতী দেব। তবে জানতে পারে আমার উষা অনির্থ, নিষ্পাপ, নিষ্কলঙ্কিত, তাদের দেহে বিন্দু মাত্র কলঙ্কের চিহ্ন নেই। এহেন অবস্থায় কি করে আমি আমার উষানুদ্ধকে তোর হস্তে অর্পণ করে দেব? তার উপায় কি আমার কাছে রয়েছে? এই উপায় রয়েছে। এই বলতে তুমি দেবশ্রী নারদকে দিয়ে পাঠিয়ে দেবে দ্বারকায়, তারপর দ্বারকাটিকে দিকে নিয়ে আসবে অনুরোধ উষাকে। তারপর কিন্তু আজ নৃত্য করবে তারা কিন্তু অন্য রকম। কেমন? প্রত্যেকে দিন নৃত্য করে তারা খোলা আসর মাঝে, আজ নৃত্য করবে তারা গন্ডির ভেতরে। গন্ডির ভেতরে মস্তকে থাকিবে জলের ঘটি, জলের ঘটে, দুই হস্তে জ্বলবে তেলের বাতি, তেলের বাটে, কাঁচা সরার মধ্যে তাথই তাথই করে নৃত্য করবে। তারপর ও দূর হতে আমি তাদের নৃত্য ভঙ্গ করব, সেই সময় করবে তুমি তাদের অবিশ্বাস। বাবন পদ্মাবতী গা, মর্তে এখনো তোর পুজো প্রচার হয়নি, দেবীর স্বীকৃতি এখনো তুই পাসনি, আর সামান্য নারী হয়ে তুই আমার প্রধান অফসার অফসরি ওষানুদ্ধে নৃত্যের পতন ঘটাবি। তবে শোন, বলো, তুই যদি তো দৈব শক্তি প্রয়োগ করে প্রধান অফসর অফসরি ওষানুদ্ধের নৃত্যের পতন ঘটাতে পারিস, আমি তোকে কথা দিচ্ছি, আমি শাস্ত্র ওষানুদ্ধরে তুলে দেবো আমি তোর হস্তে। তাই হবে দাদা, তাই হবে। কোথায়? তাই হবে। তাই তো আমায় ইন্দ্রদেব আজ ডাকে কেন? তবে না, আমি বিলম্ব না করে অবিলম্বে ছুটে যাব ইন্দ্রদেবের কাছে। তবে একটি গানের ছলে ছলে আমি চলে যাব। আরে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। আরে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল
লাল গোলাপি সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা আই ললিতা আই বিশাখা দেখবি তোরাই শোভা মাঝে নৃত্য করে মদন গোপাল আই ললিতা আই বিশাখা দেখবি তোরাই শোভা মাঝে নৃত্য করে মদন গোপাল বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা আরি শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শোভা মাঝে নৃত্য করে মদন মোহন কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শোভা মাঝে নৃত্য করে মদন মোহন আরি বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা নারায়ণ নারায়ণ দেবশ্রী নারায়ণ কেন স্মরণ করেছি জানো? কেন তুমি অসময়ে স্মরণ এই মুহূর্তে আমার এই অমরাবতী পরিত্যাগ করে তোমায় ছুটে যেতে হবে উষার অনিরুদ্ধের আলোয়। উষা নৃত্যকে গিয়ে বলবে দেবেন্দ্র না অকালে অকাল নৃত্যের আয়োজন করেছে সেই অকাল নৃত্যে তোমাদের সুষ্ঠু সুন্দরভাবে নৃত্য গীত পরিবেশন করতে হবে। তাই হবে ইন্দ্রদেব। যাও যাও নারায়ণ দাঁড়াও। আরেকটি কথা এমন আর তোমার বাহন হ্যাঁ ঢেকি হ্যাঁ ওই ঢেকের পৃষ্ঠে আরোহণ করে হ্যাঁ আমার এই অমরাবতীতে যত দেব দেবী রয়েছে হ্যাঁ সমস্ত দেব দেবীকে তুমি নিমন্ত্রণ করে দেবে। তাই প্রত্যেক দেব দেবী যেন নৃত্যের আসরে উপস্থিত থাকে। তাই হবে। এসো নারদ এসো বেশ এসো এসো এসো। ওই তো দেবশ্রী নারদ ঢেকের পৃষ্ঠারণ করে ছুটতে ছুটতে চলেছে উষা অনিরুদ্ধের আলোয়। আসবে উষা অনিরুদ্ধ করবে উত্তাল নৃত্য। তারপর উষা অনিরুদ্ধের জীবনে নেমে আসবে চির বিচ্ছেদের